ভাবুন তো, একদিন সকালে স্কুলে গিয়ে দেখলেন আপনার সন্তানের ক্লাসে একজন শিক্ষক হিসেবে এমন একজন দাঁড়িয়ে আছেন যিনি মানুষ নন, বরং মানুষের মতো দেখতে একটি রোবট। প্রশ্নের উত্তর দিচ্ছে, কথা বলছে, এমনকি মুখের অভিব্যক্তিও বদলাচ্ছে। ভবিষ্যতের গল্প মনে হলেও এমন দৃশ্য এবার বাস্তবে দেখা যেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি স্কুলে। আর সেই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নিউ ইয়র্কের সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলের সালমানাকা হাই স্কুল পরীক্ষামূলকভাবে স্যালি নামের একটি হিউম্যানয়েড রোবটকে এআই শিক্ষক সহকারী হিসেবে আনার পরিকল্পনা করেছে। টরন্টো ভিত্তিক প্রতিষ্ঠান রিয়েল বোটিক্স তৈরি করা এই রোবটটি শিক্ষার্থীদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলতে, মুখের অভিব্যক্তি প্রকাশ করতে এবং বিভিন্ন বিষয়ে শেখাতে সক্ষম। এমনকি অনুমতি পাওয়া শিক্ষার্থীরা দিনে 24 ঘন্টা ভার্চুয়ালভাবেও এর সহায়তা নিতে পারবে। তবে এই উদ্যোগে মোটেও খুশি নন শিক্ষকেরা। তাদের অভিযোগ, রোবট কখনোই একজন প্রকৃত শিক্ষকের বিকল্প হতে পারে না। শিক্ষকতা শুধু বই পড়ানো নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক আচরণ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার সঙ্গে জড়িত। তাই মানুষের জায়গায় যন্ত্রকে দাঁড় করানো শিক্ষার মূল উদ্দেশ্যকেই দুর্বল করবে বলে মনে করছেন তারা। এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। রোবটটি কী ধরনের তথ্য সংগ্রহ করবে, সেগুলো কোথায় সংরক্ষণ হবে এবং রেকর্ডিং সুবিধা কিভাবে ব্যবহৃত হবে, এসব প্রশ্ন তুলেছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত প্রকল্পটি স্থগিত রাখা উচিত। আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। সালমানাকা হাই স্কুলের প্রায় 40% শিক্ষার্থী আদিবাসী আমেরিকান। তাই অনেক স্থানীয় বাসিন্দার অভিযোগ, তাদের সম্প্রদায়ের একটি স্কুলকে এমন প্রযুক্তির পরীক্ষাগার হিসেবে বেছে নেওয়া মোটেও সংবেদনশীল সিদ্ধান্ত নয়। সব মিলিয়ে প্রযুক্তি শিক্ষাকে কতটা এগিয়ে নেবে আর কোথায় মানুষের ভূমিকা অপরিহার্য, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তানভীর আহমেদ, বার্তা 24।